অবতার প্রতিষ্ঠায় রামকৃষ্ণ কিছুদিন আগে হঠাৎ মনে হলো সামনে ঠাকুরের জন্মতিথি আসছে। আমরা অনেকে ঠাকুরের কথা জানি, আবার অনেকে তার কথা জানি না। যারা জানেন না তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। ও পাঠ শুরুর আগে ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম নিবেদন এবং আপনাদের উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা সেটা অভিনন্দন। তো যতটা সম্ভব একটু ছোট করে মানুষকে জানানো, ভগবানের চিন্তায়, ভগবানের নামে অনেক করুণা লাভ করা যায়, অনেক শান্তি লাভ করা যায়, অনেক আনন্দ লাভ করা যায়। শ্রীমা সারদা দেবী তার জীবনে জানিয়েছেন যে আমি যখন দক্ষিণেশ্বরে থাকতাম আমি ফিল করতাম যে আমার হৃদয়ে আনন্দের ঘর বসানো আছে, আনন্দের ঘর আমার হৃদয়ে বসানো আছে। তিনি রোজ 3টের কর্মে করতেন, ভোর রাত যতটা পারতেন জপধ্যান করতেন, তারপরে অন্যান্য কাজকর্ম করতেন। স্বামীজি আমাদের কাছে জানিয়ে গেছে, দেখো কাজটা কাজ না, কাজটা হলো ভগবানের পূজা। ঠিক তাই এই কনসেপ্ট একটি অসাধারণ কনসেপ্ট। যেমন রিলিজিয়ানিস্ট যারা একজন স্বামী করেছে ধর্মচক্রবর্তীর বিষয়, স্বামীজি বলছেন ম্যান মেকিং ইজ মাই রিলিজিয়ন। এই পৃথিবীতে কোথাও পাই না। স্বামীজি বলছেন ধর্মটা কি? বি অ্যান্ড মেক, নিজে তৈরি করে অপরকে তৈরি করায়। ক্যারেক্টার বিল্ডিং আমরা সত্যি দেখি। নরে রাখা তারও সরল সুচি অল্প বয়সী স্টুডেন্ট বা কেউ হয়তো কর্মক্ষেত্রে, কিন্তু বেশ কয়েকটা বছর পরে নরেনের আত্মবিকাশ কি স্বামী বিবেকানন্দ, রাখালের আত্মবিকাশ কি স্বামী ব্রহ্মানন্দ। একে কিছু সেই ছোট্ট মানুষটি, স্টুডেন্ট মানুষটি একেবারে বলতে যে গিরিশ ঘোষ মদ্য ব্যবচারী অসভ্য গুণ আছে, সেটা ঠিক। সেই গিরিশ হলেন ভক্ত বৈরব। যে মাস্টারমশাই স্কুল কলেজে পড়াশোনা করেছে, ভালো ছাত্র পড়া, সেরকম একজন টিচার এমন কৃপা পেয়ে গেল ভগবানের। যে আমি শুনলাম 60 লক্ষ না 70 লক্ষ টাকা এখনো পর্যন্ত, আমি জানি না কলকাতার মুখে শেষ হয়ে গেছে কিনা, আজকে কি একটা দেখলাম রিপোর্ট দিয়েছে, শুধুমাত্র রামকৃষ্ণ ভাবাপন্নের বই 60 to 70 লাখ, মানে কোটির দিকে এগিয়ে চলেছে। আমরা দেখতাম ছাত্র অবস্থায় রামকৃষ্ণ বিবেকানন্দ বেস্ট সেলার, ওরা আমাদের ফোল্ডার করা বন্ধ করে দিল, লকেট বন্ধ করে দিল। কিন্তু মানুষের হৃদয়ে যদি কিছু চায় সেটা কত বন্ধ করে লাভ করবে। তো আসলে আমরা ঠাকুরের জন্ম কত মানুষকে দেখেছি বেলুড়মঠ থাকা সত্ত্বে, দেশ বিদেশ থেকে আসছে, বেলুড়মঠে থাকছে, গোল পার্কে থাকছে। কত মহিলাকে দেখেছি দিনের পর দিন এসব জায়গায় থেকে নিজে কি পাচ্ছে জানি না, মন্দিরে এসে বসেছে, বই কিনছে, ঘরের মধ্য থেকে শুধু পড়া, মায়ের মন্দিরে এসে বসছে, ঠাকুরের পূর্ণ মন্দিরে বসছে, রাজার রাজার মন্দিরে বসছে। যেহেতু জয়পুরে বেশ কিছু
অল্প পরিসরে করে দেওয়ার জন্য এবং আপনাদের জানাবার জন্য জানাতে চাই না। আমাদের ছেলেরা কোনো সব ভিডিও করে দেবে এবং মানা করলেও শুনে না, কি ঝগড়াঝাড়ি করবো নাকি বলছে ঠাকুরের বাবা দেখুন আজও ঘটে, কোনো ব্যাখ্যা নেই। কি ব্যাখ্যা করবেন বলুন? নরেন্দ্রনাথ সারা ভারতবর্ষে ঘুরছে, ঘুরতে 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 সাউথে চলে গেছে। সেই শিলাতে, সেই বৃন্দাবনের শিলাতে ধ্যান করছেন। এর মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দর্শন পেলেন। ঠাকুর দেখতে পাচ্ছেন নরেন্দ্রনাথ স্বামীজি ঠাকুর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর ডাকছে আয়। আমি এই কথা বলতে চাই এই কারণে, স্বামী বিবেকানন্দ কেউ ছিলেন না। ভারতবর্ষের প্রতিবার রাজার রাজপ্রাসাদে ছেড়েছে, দু চারজন মানুষ তাকে ইচ্ছা হয়েছে বিদেশে পাঠাবো, কিন্তু তিনি কিন্তু অনেক আগে থেকেই বলছেন আমেরিকায় ধর্মসভা হবে। সেটা কার জন্য হচ্ছে জানো? এই শরীরটার প্রকাশের জন্য। হ্যাঁ, বইয়ের মধ্যে আমি দেখতে পাবো তুই আর অন্য ভাষা বলছেন হরিভাই তোমাদের কথা তো ধর্ম কি আমি জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি হৃদয়টা বড় হয়ে গেছে। আর এই যে আমেরিকায় যাচ্ছি তুমি জেনে রাখো, এটা আর কিছু নয়, এই এর প্রকাশের জন্য। এর প্রকাশ মানে ঠাকুরের সঙ্গে নরেনা যোগ হয়ে গেছে। তারপর আসেন 1835 আজকে নয়, 1835 খ্রিস্টাব্দে ঠাকুরের পিতা কি নাম? ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বিশেষ ঋণ পরিশোধ করার জন্য তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। তার আগে রামেশ্বরে এসেছেন 1826 খ্রিস্টাব্দের আগে, 1824 খ্রিস্টাব্দে গিয়েছেন। তো এক পুত্র হয়েছিল, তার নাম হয়েছে রমেশ্বর। আর এক্ষেত্রে তিনি বারাণসী গয়াধামে গিয়ে হয়ে গয়াধামে এসেছিলেন, প্রায় মাসাধিকার ছিলেন। এই রাত্রে রাত্রে ভগবানের স্বপ্ন দর্শন পেয়েছে। স্বয়ং নবদুর্বাদন শ্যাম জ্যোতির্ময় তনুতে তাকে দেখে খুব তুষ্ট হয়েছে। তার পিতৃপুরুষরা সব দিকে দাঁড়িয়ে আছে, দূরে তিনি দাঁড়িয়ে আছেন, বলছেন ক্ষুদিরাম দিকে এসে বলছে বিনা নিন্দিত কণ্ঠে বলছেন আমার খুব ইচ্ছা তোমার ঘরে তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করা। তিনি মনে মনে করছেন আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার কি আছে যে আপনার সেবা করবার? না, তুমি যেমন ভাবে আমার সেবা করবে আমি তোমার সেইভাবেই সেবা গ্রহণ করবো, তোমার দোষ হবে না। দেখুন বাস্তবিক শ্রীরামকৃষ্ণদের মতো দেখুন, শ্রীরামকৃষ্ণদের সতীধর দেখতে অপূর্ব। বলছেন সে কোথায় প্রসবের জন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে, প্রসব বেদনা উঠেছে, কোথায় নিয়ে গেলে ঢেকিসা। শ্রীরামকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছে মন্দির হয়েছে, ওটাকে ঢেকিসা হয়েছে। বলছে ঘোরাতে ঘোরাতে শিশু ওই কি ভোর বেলা 4টার সময় ওই সাইকেল গাদার মধ্যে শুয়ে আছে, চেল্লা বানাই বিভূতি পুষতাম, চিনেই তো স্বয়ং শিব। দেখেছেন তো মধুবাবু দেখেছেন যে দুপুরে খাওয়ার পর এখন ওয়াকিং করছে বা হচ্ছে একটু সামনে যখন আসছে স্বয়ং মন্দিরের ভূমিকা মায়ের মুখ, আর পেছনে যখন যাচ্ছে তখন ওই সারা একই শরীরে আবার তার মাও দেখেছেন সে কি ওই সামনে যে যোগীদের শিব মন্দির দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখলে মহাদেবের শ্রীরামপদের জ্যোতিতে মন্দির পূর্ণ হয়ে গেল। পুরো মন্দিরটা আলোয় আলোকিত হয়ে একটা তরঙ্গের মতো ঘুরে তার ঘিরে ফেলল। তিনি পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর দেখুন সেই সময় তো কত মানুষ পৃথিবীতে ছিলেন, কতদিন নাম আমরা জানি, কিন্তু আমরা যাদের পরিবারে এসেছেন সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নাম বইয়ে পড়ি, আর তার গর্ভধারণের মা
চন্দ্রামণি দেবী, যার ক্ষুদিরামের দ্বিতীয় পত্নী, তাদের কথা জানি। কিন্তু ভগবানকে পেতে কি সহজে পাওয়া যায় না। আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে বর্তমান যে কামারপুর গ্রাম, সেই গ্রামে ঠাকুরের জন্ম হয়েছে, এটা যুব সত্য। কিন্তু তাদের আরেকটি গ্রামে তাদের জন্ম হয়েছে, তাদের পিতৃপুরুষের জন্ম। জায়গাটার নাম দেড় গ্রাম। সেই দেড় গ্রামের 150 বিঘে জমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ঘরের অংশ নয়, 150 বিঘে জমি, 5-6টা বড় বড় দিঘি, পুকুর, 5-6টা ফল বাগান, এরকম তাদের তত্ত্বাবধানে ছিল। শুধু মিথ্যা সাক্ষ্য দিতে হবে বলে তার পিতা দেড় গ্রাম তাদের বার করে দিয়েছিল মকদ্দমায় আগে। তো এই নিঃসঙ্গ হয়ে কামারপুরে এসে গেছিল। তারপরে তাদের পরিচিত শুক্লগোস্বামীরা জায়গায় দিয়েছিল। তারপরে দেখি যে গয়ানাথ থেকে ঠাকুরের পিতা ফিরে এসেছে। তিনি ফিরে এসে দেখছেন যে তার স্ত্রীর স্বভাবটাই বদলে গেছে। সেই স্বভাবে কি পাচ্ছেন? স্বভাবে পাচ্ছেন যে মানবী চন্দ্রামণি হয়ে গেছে, যেন সত্য সত্য দেবীত্ব পদবিটা আরোগ্য হয়েছে। সেই দেবীত্বের মধ্যে কি সার্বজনীন প্রেম, ভালোবাসা এসে গেছে, সকলের প্রতি ভালোবাসা। আর কি অনেক রকম দর্শন হতো, আকাশ পথে সব দেবতারা যেত, এগুলো ওনার মায়ের দর্শন। আর এই সংসারের বাসনাময়, সংসার মানে বাসনাময়, এখান থেকে যেন তার মন অনেক উচ্চে উঠে গেছে। আর ওনার মা সকল প্রাণ আছে, স্বামীর নিকট কোনো চিন্তার গোপন করতে পারতেন। গয়ানাথ থেকে ফিরে আসার পর ক্ষুদিরাম বাড়ি থেকে থাকার পরে তার সেই অলৌকিক অনুভূতির কথাটাই জানিয়ে দিলেন। স্বামীকে সব কথা বলে যে সে মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, মহাদেবের ভগবতীকে পুরোজিত নির্গত হয়ে মন্দির পূর্ণ হয়েছে, বায়ুময় তরকারে ছুটে এসেছি, আমি আর হয়ে ফেলছিলাম, আমি পড়ে গেলাম। ওই ঘুরে যাওয়ার কয়েকদিনের মধ্যে আমি ফিল করলাম অন্তঃসত্ত্বা হয়েছে। আমাদের যেমন জন্মকে মানুষের জন্ম নয়, জন্মের মধ্যে প্রভেদ আছে। এসব শুনলে মনে শান্তি আসে, প্রসন্নতা আছে, সন্তোষ আসে, করুণা আসে, দয়া আছে। ভগবানের কথা এমনি না ভগবানের কথা। এই জন্য ভাগবতে আছে, ভাগবত হচ্ছে নিত্য শোনেন, আর কিচ্ছু সাধন ভজন করতে হবে না। ওই শুনতে 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 তোমার প্রকৃত স্বরূপ জানতে পারবে, বুঝতে পারবে। এরকম ভাবে পরীক্ষিতকে আমরা দেখি। এইসব কথা শোনার পর ক্ষুদিরাম বলছে তার স্বামী, দেখো যেসব কথা তুমি আমাকে বললে, তোমার এই দর্শন অনুভবের কথা আর কাউকে বলো না। বাবা 1834 খ্রিস্টাব্দে 6ই ফাল্গুন, ঠাকুরের জন্ম হয়েছে। আজ কত সাল হয়ে গেল, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তো দেখুন ঠাকুরের মা, ঠাকুর কিন্তু বলেছিলেন, কি বলেছিলেন? শ্রীমাকে বলেছিলেন। সেটা কি কথা? দেখো শুনে তো ছিলাম বলে হঠাৎ দেখলাম আমি কোন দেশে পৌঁছে গেছি। সেখানে সব মানুষগুলো সাদা সাদা, এখানকার কথা চিন্তা করছে, এখানকার পুজো করছে, ভাবনা করছে, এইসব। মা সীমা সারদাকে বিষয়ে তো অবাক, এ আবার তুমি কি বললে? পরে যখন সে মায়ের কাছে নিবেদিতা এরা সব আসতে থাকে, তখন সীমা গ্রামের মহিলা তো একবার নিবেদিতাকে বলছে, আচ্ছা দেখো ঠাকুর দেখো ঠিক কোথায় বলেছিল তো, এসব ধোবো ধোবো সাদা সাদা মানুষ সব এখানকার চিন্তা করছে, দেখলাম তোমরা তো সেসব কাছ থেকে এসেছো। তখন নিবেদিতা আমার একটা অনুসন্ধান করে অদ্ভুত জিনিস জানিয়েছে। সেটা কি? আচ্ছা মা ঠাকুর, আপনাকে এই কথা কবে ঠাকুর বলেছিলেন? তখন মা বললেন
অমুক রথযাত্রার আগে বলে ও ক বছর আগে 2 বছর তাই দেখা গেল নিবেদিতা তখন নাম ছিল মিস আয়ারল্যান্ডের নরম, সে আয়ারল্যান্ডের বাসিন্দা, কোনো একটা কিছু জব করে স্কুলে পড়াশোনা করতো। তো বলছে মা ঠাকুর আমি কিন্তু সেদিন ঠাকুরের দর্শন পেয়েছি, আমি জানতাম না, কিন্তু আমার মনে হচ্ছে মহাপুরুষের দর্শন, ইনি সাধারণ মনে হয়। কয়েকদিন আমি আরেকটা জিনিস জানলাম। কি জানলাম? কত জিনিস জানছে ভক্তেরা আর কত তাদের আনন্দ হচ্ছে। সেটা কি? মিস ম্যাকলাউড, এরা না সারদা আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? মা ঠাকুর আমরা তো দেশে দেশে থাকি, দেশের বাইরে, ওখানে যদি আমরা ছবি নিয়ে যেতে পারি তাহলে ওরাও একটু দেখতে পায়। সত্যি কথাটা ঠিক। মা ঠাকুর প্রথমে রাজি না, পুরুষ মানুষের সামনে মা আসবেন, এটা আবার কি আবার মুখ খোলা অবস্থায় মা রাজি না। তখন গোলাম মা গেলে মাকে বলবে, আচ্ছা মা এরা তোমার কি বুদ্ধি বলতো, তোমার ছেলেটাই তো ওখানে মূর্তি দেখতে চাইছে, তোমার ছেলেরা ওখানে মূর্তি দেখতে চাইছে, পুজো করতে যাচ্ছে, তুমি আবার নাম চলে যাও, তোমাকে রাজি বলতো। সেই রাজি বললে এর পরের ঘটনাটা দেখছি আমরা, দেখছি স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছে, 1000 আইল্যান্ড পানি দিয়েছে, সেখানে দেখবাণী বলে একটি বই বা স্বামীজির বাণীগুলো মহল ওই দেববাণী রচনা হয়েছে। আর স্বামীজি সব লেকচার করে দিয়েছে। মিস ওয়ার্ল্ডা বলে এক মহিলা, তিনি এসব স্টেনোগ্রাফার কাজ করেছেন। এই মিস ওয়ার্ল্ডার কাছে যখন এই ছবিটা নিয়ে পৌঁছল সীমা সারদা বলি, সেই ছবি দেখে মিস ওয়ার্ল্ড তাদেরকে স্বামীজির ছবি দেখেন। আপনি বলবেন রামকৃষ্ণের সঙ্গে সারদা বাইরে যাচ্ছে ছবি দেখছে না, আমার স্বামীজি পারতপক্ষে ঠাকুরের কথা বলতেন না, স্বামীজি পারতপক্ষে মায়ের কথা বলতেন না, উনি বেদান্তের কথা বলতেন, উনি জেসাস ক্রাইস্টের কথা বলতেন, অন্য রিলিজিয়নের কথা বলতেন। তার কারণ ছিল এই, আগে ওরা জেসাস ক্রাইস্টকে ভালো করে বুঝুক, তারপরে ঠাকুর মাকে বোঝার চেষ্টা করুন। আগে নিজের ঘরটা বুঝুক, তারপরে ওকে বুঝবে। মিস ওয়ার্ল্ডটা দেখুন, আগে তো কতদিন আগে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। সত্যি তাই। আমরা আরো জানি মিসেস আরেকটি ঘটনা একটু আগে মনে করেছিল, মহিলা, তিনি স্বর্গবাসী তার বাড়িতে নিয়ে গিয়েছে। স্বর্গবাস আছেন তার বাড়িতে, কারোর সাথে যাবে বলে আজকালকার সব নেই, কেউ তাকে নিয়ে গিয়েছে, মনে হচ্ছে তো তিনি স্বামীজির স্বর্গবাসের বই বোঝাতে বোঝাতে হঠাৎ একটা ছবি কিরকম কি ছিল পড়ে গেছে। সেই ছবিটা এটা কার ছবি? তখন সরকার বলছেন স্বামী সরকার, কেন কি হয়েছে? বলে অনেকদিন আগে এরকম স্বপ্ন দর্শন পেয়েছিলাম, আমার ছেলেরা সব এদেশে আসতে দেখতে হবে, আর সেরকম কন্টেস্ট কিছু পাইনি, আমি কাউকে বলতেও পারি না। এরকম ঘটনা। আসলে ঠাকুর মা একটা বিরাট প্রভাব আছে। আপনি ভাবুন, স্বামীর সময় একটা সেন্টার রয়েছে। আজকে রামকৃষ্ণ মিশনের প্রায় 300 মতো সেন্টার, যেটা রামকৃষ্ণ মিশনের ছাপ দিয়ে কম বেশি। আজকে ভারতবর্ষে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার কেন্দ্র 1000 হয়ে গেছে। এই ভাব প্রচার কেন্দ্রগুলো ধীরে ধীরে বড় হয়ে রামকৃষ্ণ ট্রান্সফার হচ্ছে। আজকে কত বড় মহামন্ডল হয়েছে। আজকে বিদেশেও 20 থেকে 30টা দেশে রামকৃষ্ণ ভাবাপন্ন মানুষরা তারা রামকৃষ্ণের সঙ্গে বাঁচিয়ে রেখেছে। তারা জার্মানি বলুন, ফ্রান্স বলুন, সুইজারল্যান্ড বলুন, আমেরিকা বলুন, রাশিয়া বলুন, কানাডা বলুন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এসব জায়গায় তো হয়েছে দেখেছি। বলছে বিদেশে প্রায় 300টা সেন্টার লাইনে আছে ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনের একটি শাখায় পরিণত হওয়ার জন্য। তো আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম যে ক্ষুদিরাম তার পত্নীর কথা জানতে পারলেন দর্শন। এবারে তিনি তার নিজের কথাও তাকে জানান।
যে মায়াধামে ছিলাম, এইরকম দর্শন হয়েছে। দেখো আমার মনে হচ্ছে আমাদের এই গরিব পরিবারে আমরা খুব তাড়াতাড়ি একজন মহাপুরুষের পুত্র নিরীক্ষণ করব। মেয়ে কিন্তু বলছে না, ওই যে বলছে নারায়ণ নিচে আসবেন। স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয়, বিশেষ করে দেব স্বপ্ন মিথ্যা হয় না। শ্রীমতী চন্দ্রদেবী দেবপ্রতিম স্বামীর কথা শুনিয়া আস্তে আস্তে হইলেন এবং তার আজ্ঞান হইয়া একমাত্র পূর্ণভাবে রঘুবীরের মুখাপেক্ষিনী হইয়া অবস্থান করিতে লাগলেন। এটা একটি রঘুবীরের মূর্তি পেয়েছিল, জানেন? আমরা আগের দিন বলছিলাম কি, ক্ষুদিরাম একটা জায়গা থেকে পেয়েছে। দুপুর রৌদ্র কোথায় যাবে, গাছের নিচে শুয়ে পড়েছে। হঠাৎ দেখছে ঘুমন্ত অবস্থায় নবদুর্বাদল রামচন্দ্র তার সামনে এসে আলোক রূপে বলছে, হ্যাঁ তুমি এখানে আছো, তোমাকে একটা কথা বলবো ইচ্ছা। এই দেখো আমি এখানে গাছতলায় পড়ে আছি, অবহেলায় অবহেলিত ভাবে পেয়েছি। আজ কিন্তু একটা পুরনো স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমি বেশ কিছু বছর জয়রামবাটিতে ছিলাম, মাঝে মাঝে ভালো লাগতো না নদীর ধারে গিয়ে বসতে। একবার নদীতে জলে নেমেছে কি, তার পায়ে একটা বড় পিলার লাগলো, তুলে দেখলাম দেখা গেল একটা শিব মন্দিরের পিলার। অথচ আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো কিছু নেই। সেরকম ভাবে ওখানে ওই দয়েতে, আমাদের দয়েতে দেবীকে পাওয়া গেছে। জয়রামবাটিতে আছে জয়রামবাটির দেবী, সেই দেবীকে ওখানে পাওয়া গেছিল সময় না। আচ্ছা, এখানে কি বলছেন? বলছেন গর্ভবতী শ্রীমতী চন্দ্রা দিব্য দর্শন ও অনুভব সকল দিনগুলি বর্ণিত হইতে পারে। যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বয়স, ধরুন প্রায় চন্দ্রা বয়স কম করে ধরতে হবে, কিন্তু খুব ভালো বয়সে সালে তার বয়স ছিল 8 বছর। 1791 ও থেকে 8 যদি বাদ দিই তাহলে প্রায় 83-84 এরকম হবে। 84 বছর আমাদের 36 বছর, মানে এদিকে প্রায় ধরুন 84 মানে 16 বছর, আর ওদিকে 36 বছর। 36 আর 10 46, হ্যাঁ আচ্ছা 40 আর বলে ভালো 50-70 তো মনে হচ্ছে। অত বছর বয়সে তখনকার দিনে গর্ভধারণ করা সব ছিল। বলছে তিনি ওই সময় নিত্যই দেবদেবী সকল দর্শন করতেন। তবে যেটা বলছিলাম যে আমি অজান্তেই গাছতলায় অবহেলায় পড়ে আছি, আমাকে কেউ সেবাও করে না। তাই তো তিনি উঠলেন, তিনি স্বপ্নে যে সীতাকে দেখেছিলেন সেই অনুযায়ী গেলেন, গিয়ে দেখে একটা ভুজঙ্গ শিলার উপরে ঘনা মেলেন। তিনি জয় রঘুবীর বলে দিয়ে গেলেন, সাপটা কোথায় হারিয়ে গেল, আর সে রঘুবীরকে নিয়ে কামান নিয়ে গেল। আবার আরেকটা চরিত্র আমরা দেখছিলাম কি না, তিনি তার আপনার বাড়িতে যাচ্ছিলেন মেদিনীপুর, অনেকটা পথ হেঁটেছে, ক্লান্ত তিনি। হঠাৎ রাস্তায় যেতে একটি বেল গাছ দেখতে পেলেন। সে বেল গাছের খুব কচি কচি পাতা, একটা ঝুড়ি কিনে নিয়ে সে দোকান থেকে সেই গাছের পাতা পেড়ে প্রায় 3টে নাগাদ আবার ফিরে এলেন। আবার স্নান টান করে আবার শান্তভাবে সবটা পুজো করলেন। কতটা এই জন্য গীতায় বলছেন সর্বম ধর্মসূত্রায়তন মতো পায়। সামান্য ধর্মের কাজ করলে বহুত ফল পাওয়া যায়।
বাবা যখন ক্ষুদিরাম যখন কি ফুল তুলতে যেতেন, তখন 8 বছরের একটি মেয়ে লাল শাড়ি পরে আর সঙ্গে সঙ্গে কিন্তু তাকে গাছে ফুল তুলতে সাহায্য করতেন। এইগুলো তার বাবা কাউকে কাউকে বলেছেন, সেটা শুনেছেন। বলছেন যে ধীরে ধীরে শরৎ এবং শীত অতিক্রম করে এই বসন্তকাল চলে এলো। এই বসন্তের মধুময় ফাল্গুন চলে এসেছে। সেরকম একটি সময় রঘুবীরের মুক্তাদান হয়ে গেছে, শান্ত শীতলতা হয়ে গেছে। ক্ষুদিরাম আমার একটা ঘরে আছে, আর ধনী চন্দ্রাদেবী একটা ঘরে শয়ন করেছিল। রাত্রির অবসানের সময় প্রসব পীড়া হওয়াতে ধনী তাকে নিয়ে কোথায় গেলেন না এই যে বিষাদে নিয়ে মাঝে করে ওখানে কি বলছে রক্ত প্রেরণায় দিচ্ছে ভূমিতে ধীরে ধীরে হটকিয়ে ধান্য সিদ্ধ করবার চলতে পাওয়া গেল কাকে বিভূতি ভূষিতাঙ্গ হয়ে নিঃশব্দে পড়ে রয়েছে একটি সন্তান। ধনী তাকে পরিষ্কার করে দীপাবলিকে দেখল অদ্ভুত প্রিয় দর্শন একটি বালক, আর কি 6 মাসের মধ্যে বড়। সাধারণের মতো হবে না, এটা সাধারণের মতো তো হবে না। বুদ্ধির কি চাল চলন সব এই আমরা এটাও দেখি। এই যে সন্তান এলো, এই সন্তানকে ঠিকুজি করা হলো। জন্মের তারিখে 6 ফাল্গুন 1836, 18 ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার ঠাকুরের জন্ম। শুধু তাই নয়, জন্মলগ্নে দেখা যাচ্ছে রবি চন্দ্র গুরু সব একত্র হয়েছে। আবার শুক্র মঙ্গল শনি তুঙ্গ স্থান রয়েছে। জ্যোতির্বিজ্ঞানী তখনই এটা ক্যালকুলেশন করে বলে দিয়েছে। কি বলেছেন? বলে দিয়েছেন যে যেরকম দেখছি জাতক উচ্চলগ্নে জন্মগ্রহণ করেছে, এরকম ব্যক্তি কিন্তু ধর্মবিদ হয়। শুধু ধর্মবিদ নয়, সমাজে মাননীয় হবে এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকবে। আমাদের কত বড় একটা বিদ্যা। এই বিদ্যা জন্মগ্রহণ করার আগে মানুষের জন্ম কেমন ভাবে হবে, এই রামায়ণ দেখার আগে কি বলে রামায়ণ নাম জন্মবার আগে তো রামায়ণ দেখা হয়ে গেছে, সেরকম আর কি। তারপর কি বলছে, বহু শিষ্য পরিবর্তিত হয়ে ব্যক্তি দেবমন্দিরে বাস করবেন এবং নবীন সম্প্রদায়ের প্রবর্তন করবেন। একদম সত্য কথাই বলেছে। দেখুন ঠাকুর কিরকম হবে, নবীন সম্প্রদায়ের ঠাকুর করলেন, আর বহু শিষ্য শিক্ষা পরিবর্তিত হয়ে জীবন কাটালেন। আজকেও দেখুন ঠাকুরের ভাব কি বলেছে। ঠাকুরের মধুপ্রভু একসময় সেবক ছিলেন। যেমন কাশীপুরে ঠাকুর এলেন, তখন কি দেখি আমরা, মধুবাবু তো নেই, ছাপোষা মানুষরা সব ঠাকুরের কাছে আসে। ঠাকুর বললেন, তাই তো এখন এখানকার সেবা কে করবে, তোমরা সব ভাগ করে নাও। আমরা সেই ভাগে দেখলাম সুরের যে মন্তব্য ব্যবসায়ী সেই তাকে আমরা কি দেখি, তাকে দেখি বলে তুমি ঘর ভাড়াটা দাও। মাস্টারমশাই বললেন যে ডাক্তারের সঙ্গে কনসাল্ট তুমি করবে। বর্ণা প্রশ্ন করলো, দেখো আমার ব্যক্তিগত যে সেবায় যা খাবার দাবার লাগবে তোমাকে দিতে হবে। নলের ডাক্তার তাদেরকে বলবেন শেষের অল্প বয়সে ওদের ভলেন্টিয়ারি করতে হবে, আমার সেবায় তাদের জীবন দিতে হবে। সেইভাবেই কিন্তু আজও সত্যি দেখুন রামকৃষ্ণ মিশনের পরম্পরা আমি অবাক হয়ে যাই। তারপরে জোজো হচ্ছে তারই নাম, ক্রিস্টি, তারপরে বলিউড, এইসব বিদেশি ভক্তরাও ঠাকুরের স্বামীজি ভক্ত হয়ে গেলেন। আর এদিকেও দেখুন মাস্টারমশাই রামচন্দ্র দত্ত, রঘুগোপাল ঘোষ, এরা থাকতে ঠিক করেছিল এই যে অঙ্কের জন্য আমাদের ঠাকুরের জন্য আমাদের অর্থ সঞ্চয় করে দিতে হবে। আসলে আমরা ক্ষুদিরাম মুক্তাপুরীতে ভাবতে লাগলেন, গয়াধাম থেকে যে দেবস্বরূপ সন্তুষ্ট করেছিলেন তা সত্যি পূর্ণ হল।
রাক্ষসের নাম হচ্ছে সৌমিত্র, আর বালকের নাম কি হলো? বালকের নাম যেহেতু গয়া ধাম থেকে হয়েছিল, সেই জন্য গদাধাম বাড়িগুলো গদাই গদাই বলে সম্বোধন করতেন। ক্ষুদিরাম তার গৃহিণী চন্দ্রাদেবী প্রিয়দর্শন বালকের মুখকমল দর্শন করিয়া আপত্তস্থায়ী বসবাসে গয়া প্রাপ্তের দেব স্বপ্ন এবং শিব মন্দিরের দিব্য দর্শন করতে কথা অনেক কিছু বিস্মিত হইল। সত্যি তো মায়া ভেঙে দেয়, তারা এই বাচ্চাকে মানুষ করতে থাকবে। অদ্ভুত ব্যাপার, এই কয়েকদিন যেতে না যেতে এই বাচ্চা নিজেই সকলের কাছে গ্রহণীয় হয়ে দাঁড়ায়। সেটা কিরকম? অনেকেই বাচ্চারা সবসময় সেটা দেখতে আসছে রোজ। কেন? ভালো লাগছে বাচ্চাকে দেখতে, বাচ্চাকে দেখে সারাদিনটা ভালো কাটে, এরকম তাদের মনে হতো। সেই জন্যই বলে তোমার পুত্রটিকে নৃত্য দেখতে ইচ্ছা করে, কি করি বলো, নৃত্যই আসতে হয়। এরকম বেশ কিছু মাস কেটে গেল, 5 মাস। অন্নপ্রাশনের সময় হয়ে গেল। এই যারা ওখানে ধর্মদাস রাহা তারাই দিলাম, তোমার বাচ্চার অন্নপ্রাশন দেবে না, আমরা থাকতে। তারা সব ব্যবস্থা করলেন। অনেক অনেক মানুষের কি সেদিন আগমন করলো, সবাই সবাই অন্নপ্রাশনে কি ঠাকুরের এই বিশেষ দিনটায় উপস্থিত থেকে আনন্দ লাভ করল। দিন কাটছে ধীরে ধীরে, আনন্দ ভয়ে পরিণত করিল। কেন হবে? চন্দ্রদেবী দিন কেন কেন একটা ভয়, কেন আমার কি জানি কি মাতৃবিদয় সবসময় কেমন একটা ভয় ভয় করে। শত সহস্রবার দেবতাদেরকে চরণে অর্পণ করে সন্তুষ্ট হইতে পারতেন। 4 বছর কাটল। এরপরে হচ্ছে যে 1839 খ্রিস্টাব্দে তাদের ক্ষুদিরামের আরেকটি কন্যা জন্মেছে। সেই কন্যার নাম হলো কি না সর্বমঙ্গলা, এই নাম হয়েছে। তারপর হচ্ছে একটি ছেলে বড় হচ্ছে, অদ্ভুত তার মেধা এবং তার প্রতিভা, অদ্ভুত প্রতিভা, অদ্ভুত মেধা। কিন্তু স্কুলে সব পড়তে পারে, কিন্তু অঙ্ক একেবারে তাকে ভালো লাগে। বরঞ্চ হবে কি রামায়ণ, মহাভারত, দেবদেবী স্তোত্র, স্তব, এইসবগুলো বহু জিনিস অল্প বয়সে। তাদের সব পড়তে পড়তে না তাদের কাছে সব জীবন্ত হয়ে গেল। ওখান থেকে তারা অনেক শক্তি পেত। আর বলছেন যে অঙ্ক তার কাছে গণিত শাস্ত্রের নামটা মুখস্থ হতে চাইতো না এবং শুরু করে ধাঁধা দাঁড়াত। আরেকটি ছেলে খুব তাড়াতাড়ি অনুকরণ করতে পারবে। দেখি আবার আমরা দেখি কি এই ছেলে না অল্প বয়সে একটা পণ্ডিত সমাজ আয়োজিত একটা তর্ক বিতর্ক সভা হয়েছিল, কয়েকদিন ধরে চলছে। সেটা কেউ এটা সমাধান করতে পারছে না ঠিক মতটা দিয়ে। এই ছোট্ট বড় ওখানে গিয়ে হাজির হচ্ছে, সেটা বললেন আচ্ছা উত্তরটা এটা হবে। পণ্ডিতেরা অবাক হয়ে গেল, আমাদের মধ্যে তো এই জিনিসটা কারো আসেনি, এইটুকু বাচ্চা কি করে এটা বুঝলো? দেবদেবীর কথা শুধু শোনে নয়, আমরা এটাও দেখেছি তিনি নিজে দেবদেবীর চোখও আঁকতে পারতেন। একবার বললেন তার হাতে বাড়িতে দুর্গা পুজো হচ্ছিল, সেই মূর্তি তৈরি হচ্ছিল, বললেন দেবীর চোখ এরকম হয়ে থাকে। তখন যিনি মূর্তি তৈরি করছিলেন তিনি বললেন তুমি করে দেখাও। ঠাকুর এরকম সুন্দর করে বড় বড় করে টানা টানা করে দেখিয়ে। এটা আমরা দেখছি কাছাকাছি দুষ্কর নাম সেই মানিকরাম বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষুদিরামের সাথে ওখানকার বিশিষ্ট দাতা এবং জমিতা। তিনি ওর সঙ্গে সৌভাগ্য সূত্রে আবদ্ধ হয়েছিল। কিরকম না, যখন 6 বছর বয়সে আপনাদের বাড়িতে গিয়েছিলেন, ঠাকুরের একটা খুব সরল ব্যবহার ছিল, অদ্ভুত চিত্তাকর্ষক তার রূপ ছিল, খুব আকর্ষণ করতে পারত, খুব তাড়াতাড়ি সবাই প্রিয় হয়ে যেতে পারতেন তিনি সকলে। সেই দিন হয়তো সে ঠাকুর অত্যন্ত প্রিয় হয়ে গেছিল ওদের ওই মানিক রাজার বাড়ি হচ্ছে। ছেলে পড়াশোনা থেকে বেশি আম বাগানে ঘুরতে ভালোবাসে। ছেলে নিজে রচনা করতে পারে কি কৃষ্ণ চরিত্র, নানা হাতে বাঁশি নিয়ে নানা অভিনয় করতে পারে, আর খুব সুন্দর গানও করতে পারে। সেই জন্য সকলের খুব প্রিয়।
সংস্কৃতি দিয়ে করাতে পারতেন। বলছেন কখনো কখনো স্বাভাবিক একটা ছোট্ট বিষয়ে বিশেষে এত নিবিষ্ট হইত যে তার শরীর প্রতি হাস হয়ে যাওয়া, তাকে একসাথে হার ভয় করে তুলতে। এই যে অভিনয় করতে করতে না কখনো কখনো শোনা যায় তিনি ওখানেও অনেকবার সমাধি লাভ করেছে। আবার বলছেন যে যেটা সকলের সামনে হয়েছিল সেটা হলো ওই 7 বছর বয়সে। বলছে যে একবার ওই মুরগি খেতে খেতে মাঠে আড়াতে যাচ্ছে, হঠাৎ দেখল যে আকাশটা কালো মেঘে পরিণত হয়েছে। আর কি আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, 1 ঘন্টা কালো মেঘ। আর কি আর ওই এক ছাড় পথ সেই আকাশের মধ্যে মিশে এমন অপূর্ব রূপ সৃষ্টি হলো, সেটা দেখতে দেখতে বলছে নম্বর জলধর করে গলার কাছ থেকে সেদ্ধ বুঝতে ওই সুন্দর স্বচ্ছ প্রশ্নে ভারতের ভাবগুলো বলছে উদাহরণে অনন্ত আছে। আসলে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড দেখি, স্থূল পৃথিবী আছে, সূক্ষ্ম আছে, কারণ আছে। এরা শুধু কারণ, যেমন ভাবে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, অন্তময় কোষ এসব আছে, সেরকমই এরা পারে কিন্তু যেটা আমরা পারি না। আমাদের মোটামুটি ফ্যান চলছে, লাইট চলছে, সামনে দাঁড়িয়েছে, কিন্তু এরা ইচ্ছে করলে সেই জগতে পৌঁছে দিতে পারে, সেই জগতের রূপ তারা দেখতে পারে। সেই জগৎ থেকে তো এসেছে। আমরাও দেখি যে 7টা লোক আছে, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা লস, সেখান থেকে আমরা উঠাতে পারি না। তার কৃপা হলে হয়তো তিনি অনেক সাধু সন্ন্যাসীকে দেখিয়ে দেন, যারা ওই পথ দিয়ে নিয়ে চলবে তাদের দেখা যাচ্ছে। এইটা দেখে যারা মূর্ছিত হয়ে যায় ওরা আবার ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। চেতনার উপর কিছুই হয়নি, এরকম হয়ে গেল, সুস্থ বোধ করতে লাগে। আমার দেখা যাচ্ছে এরকম ভাবে যাত্রার সময় হতো সেই শীত সাজবে, অত শীতের যে অভিনয় করবে সে অসুস্থ হয়ে পড়েছে। তখন যাত্রা ম্যানেজার বললেন যে দেখো আমাদের মতো শীত অসুস্থ হয়ে পড়েছে, আমাদের তো দ্বিতীয় সুযোগ নেই, দেখুন আপনারা যদি কাউকে দিতে পারেন, যদি না যান। ওই সেই যে যেদিন শীতের জায়গায় এসে পৌঁছেছে সঙ্গে চক্র সমাজ। আবার আমরা ওটাও দেখি, কি দেখি না ওই আনন্দের বিশাল মন্দিরে যাচ্ছে, গদায় গান করতে যান বলে কয়েকজন সঙ্গে যাচ্ছে। তার একটা গদাইকে বললো তুই আমাদের সঙ্গে ভাগ, একটু ভাগ। ওই দেবদেবীর গানেতেই সমাজ, না হাজার হাজার জন্মের মানুষ পায় না। আমরা এরকম একজন মানুষকে পেয়েছি, এরকম একজন মানুষকে পেয়েছি যিনি আগেও আমরা কথা কথা পড়ি দেখব এই ভগবানের নাম শুনতে শুনতে তিনি সমাজ। সেটা কালীর নাম হোক, দুর্গার নাম হোক, জগন্নাথের নাম হোক, রামের নাম হোক, কৃষ্ণের নাম হোক, দেবীর নাম হোক। আর কি দর্শন, তার দর্শনের শ্রেষ্ঠ। আমাদের তাকে দরকার, কেন দরকার না তার রেখে যাওয়ার কথা হচ্ছে। কি রেখে যাওয়ার কথা? দেখো আমি কি খানা এখানে আসবে অনেক আগে থেকে বুঝতে পারতাম, মনসা জানতাম, মনে মনে তিনি জানতে পারতেন। আর কি তার রেখে যাওয়ার কথা? কি কথা? যে মা আরো একটা দিন কেটে গেল, এখন তারা এগুলো সংসারের লোকের সঙ্গে কথা বলতে বলতে আবার আনন্দ পাচ্ছে। তাদের তুমি এনে দাও। মা তাকে ঠিক দর্শন দিয়েছিলেন এবং এনেও দিয়েছিলেন। আর মানুষের জন্য তার রেখে যাওয়ার কথাটা কি? শেষের কথা, আর কি তোমাদের আশীর্বাদ করি তোমাদের সাথে চৈতন্য লাভ। এত বড় প্রার্থনা করার ভাব পাই না। মানুষের প্রকৃত স্তরই হচ্ছে চৈতন্য। আমার এই শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, আমি চিরসত্য, চিরপবিত্র, আমি মহামহিমময়, মহা আনন্দময়, জ্যোতির্ময়, আমি পূর্ণ, আমি তো সর্বোত্তম, আমি সর্বশক্তিমান। মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে। তো আমাদের পাঠ আজকে এখানে শেষ করা যায়, পরের দিন আবার চেষ্টা করব।
কিন্তু কথাটা হলো যে যারা চিন্তা করবে সে তার স্বপ্ন পাবে। ঠাকুর যে চিন্তা করবে তার জীবন নিরানন্দ থাকে, তার জীবন আনন্দময় হয়ে ওঠে। সরব মাঝে হচ্ছে কি বলবো, বিজ্ঞান স্বামীজি বলছে তার কাছে কিছুক্ষণ থেকে ফিরে এসেছে, কত দিন ধরেছে সেই আনন্দের স্তরে বাস করছে তার ঠিক নেই। অপূর্ণতার জীবন, কত মানুষ আনন্দ করবে, কত মানুষ তার কথা জানতে পারবে, কত মানুষ তার পুজো দর্শন করতে পারবে। এই সৌভাগ্য আমাদের এসে দেওয়ার সুযোগ এসেছে। আমরা এই বিগতেও তার কথা ভাববো, তার চিন্তা করবো, তার নাম নেব, তার কথা মাধুর্যকে পরিলক্ষিত করব। কি সুন্দর তার প্রণাম ও নিরঞ্জন নিত্য ঈশা